হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার দিন আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালে বাসি কাজবাজ সেরে দেখো টুকটাক কাজ যা ছিল তো সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর এখন সকালে ভাত খাবো, তার জন্য কটা ডিম অমলেট করে নিচ্ছি। আর বাবুর জন্য ঝাল ছাড়া করে নিলাম। বাবুর জন্য রোজ সিদ্ধ দিই, কিন্তু আজকেও সিদ্ধ খাবে না, অমলেট খাবে। তো এর জন্য সবার জন্য করে নিচ্ছে। লাস্টে একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভোলানাথের জন্য আর আমার জন্য করে নিলাম। যাই হোক, ডিম অমলেটগুলো করে নিচ্ছি। এখন তাড়াতাড়ি সকালের খাওয়া দাওয়ার পর্বটা মেটাবো। আজকে বৃহস্পতিবার, ঘরের পুজো দিতে হবে, মা বাড়ি নেই তো আমাকেই পুজো দিতে হবে। আর বৃহস্পতিবার দিন জানোই তো অনেক কিছু গোছানোর থাকে, তো সেইগুলো আগে গুছিয়ে রাখবো, মানে ভাত খাওয়ার আগে। তারপরে দেখো সকালে ভাত টাত খেয়ে নিলাম। আর এই যে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে দিয়েছিলাম, তো এটা জমে গেছে পুরো, আগের দিন দিয়েছিলাম। বাবু এখন এটাই খাবে জন্য বায়না করছে। যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, সকাল থেকে বায়না করছে, মানে কালকে যখন বানাতে দিয়েছি তখন থেকেই ওর বায়না। আর বললাম যে কালকে দেবো। আর সকালে ঘুম থেকে উঠেও বায়না ধরেছে, আমি বলি ভাত খাবি তারপরে খাবি। তো ভাত খাওয়ার পরেই দেখো বের করে দিলাম। আইসক্রিমটা পেয়ে খুব খুশি। যাই হোক, এদিকের কাজ বাজ সেরে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে এসেই আগে বৃহস্পতিবার দিন সব বাসন মেজেছিলাম, সেইগুলো আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি, দেখো এই যে তুলসী পাতা, তো এখন গরমকাল আছে, প্লাস্টিকের মধ্যে তুলসী পাতা রাখলে শুকিয়ে যায়। তো আমি কি করেছি, এখানে একটু টবের মধ্যে তুলসী গাছগুলো এরকম পুঁতে রেখে দিয়েছি। তো এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত তুলসী পাতাগুলো ভালো থাকে। আর প্যাকেটের মধ্যে রাখলে একদম মানে একদিনেই পচে মানে নষ্ট হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো আমি এভাবেই রাখছি আর দেখছি অনেক দিন পর্যন্ত পুরো এক সপ্তাহ ভালো থাকছে, পুরো গাছের মতো থাকছে। যখন যেটা লাগছে একটা করে গাছ তুলে নিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। যাই হোক, দুপুরবেলা মানে দুপুরই হয়ে গেছিলো। তো পুজোটা কমপ্লিট করে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে কি রান্না করছি বলতো? আর দেখো এটা হচ্ছে ঘাটকোল পাতা, মানে পাতা বলছি কেন, ঘাটকোলের ডাঁটা। আমি এভাবে ডাঁটা আগে কোনোদিনও ভাজা খাইনি। ওই যে সর্ষে দিয়ে তারপরে কাঁঠালের বিচি টিচি দিয়ে ভাজা খেয়েছি, কিন্তু পেঁয়াজ দিয়ে এই প্রথম ভাজা করছি, জানি না কেমন লাগবে খেতে। তো যাই হোক, ঘাটকোল ডাঁটা ভাজা করছি। আর এই যে ডিম সিদ্ধ করেছি, আজকে আমি বাজারে যাইনি, এর জন্য মাছ টাছও আনিনি, আজকে ডিম রান্না করেছি। যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদের কী রান্না করেছি। ডাল করেছি, আমের টক করেছি, আর ঘাটকোল ডাঁটা ভাজা করেছি, আর ডিমের তরকারি করেছি। এই রান্নাবাড়া করেছিলাম দুপুরে। আর বিকেল থেকে দেখি বৃষ্টি হয়েছে, মানে মেঘলা মেঘলা আগেই হয়েছিল, দেখি বৃষ্টি হচ্ছে। তো কী খাবো ভাবলাম ঘরে চাউমিন আছে, একটু চাউমিন করি। তো চলে আসলাম, যেই বলা সেই কাজ। তো চাউমিন করে নিচ্ছি, সন্ধ্যাবেলার টিফিন আর কি। আর বাবু এদিকে খুব রেগে গেছে, ওকে ডিম ভেজে আমি কেন ওকে দিইনি তার জন্য। তো যাই হোক, আমি ডিম ভুজিয়া করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভোলানাথ আমাকে পেঁয়াজ টিয়াজগুলো কুচিয়ে দিল। ওই দেখো বাবু কি পরিমাণে রেগে গেছে, দেখতে পাচ্ছ? ওকে আমি কেন ডিম ভুজিয়া করে ওকে দিইনি তার জন্য। আমাকে তো মানে দেখতেই পাচ্ছে না, দেখো দেখো কীভাবে রেগে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।